নামাজ না পড়লে কি কি শাস্তি বললাম তো। এক নম্বরে একটা সাপ আপনাকে রাত দিন দংশন করবে। আপনারা যারা শুধু জুম্মাবারে যান, গিয়ে খুতবার সময় একটু উপস্থিত হন। উপস্থিত হওয়ার পর ইমাম সাহেব খুতবা দেন, নামাজ শেষ, চলে আসলাম। শেষ পর্যন্ত জিলাপির জন্য একটু দাঙ্গা হাঙ্গামা করে একটা জিলাপি নিয়ে চলে আসলাম। এরকম যারা করেন সারা সপ্তাহ সাপ আপনাকে দংশন করতে থাকবে। এরকম তো নামাজে আল্লাহর কি হবে? আপনাকে একজন দোকান, আমি বললাম তো, একজন দোকানদার আপনাকে রাখলো, আপনি সারা সপ্তাহ তার কাজ করেন না, একদিন গিয়ে কাজ করলেন, তাহলে এই দোকানদার আপনার প্রতি সন্তুষ্ট থাকবে? অবশ্যই সন্তুষ্ট থাকবে না। তো আল্লাহ বলছেন গোলামির জন্য পাঠাইছি, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নামক নিয়ামত দিব। জান্নাতে যাবেন, কত কত নিয়ামত। আপনার খাবার চাইতে হবে না, খাবার চাইতে হবে না, একটু নিয়ত করবেন, আমি এখন একটা গ্রিল খেতে চাই, গ্রিল চলে আসবে। আমি একটা এখন রোল খেতে চাই, রোল চলে আসবে। আমি বার্গার চাই, খাইতে চাই, চলে আসবে আপনার সামনে। আল্লাহকে বলতে হবে না, আপনার নিয়ত আল্লাহ কবুল করে নেবেন, সঙ্গে সঙ্গে খাবার পাবেন, পেশাব পায়খানার প্রয়োজন হবে না। এত নিয়ামত। আর যদি বাজান জাহান্নামে আমরা যাই, আল্লাহু আকবার, জাহান্নামে পড়তে পড়তে লাকড়ি হয়ে যাব, পুরো চারকার হয়ে যাব। আল্লাহু আকবার। ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন সূর্য আমাদের মাথার উপরে থাকবে। ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনাকে সাপ একটার পর একটা দংশন করবে। ওই দিনের কথা স্মরণ করেন যখন ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, মা দীনুকা, মা নবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবী কে, তোমার আল্লাহকে যখন এগুলো প্রশ্ন করবে, তখন আমি কি উত্তর দিব? হুজুর আমি তো আরবি জানি না। যা, কবরে যাওয়ার পর আরবি পারবেন, কিন্তু এই অবস্থা দেখে, দুনিয়া থেকে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা দেখে আপনার চক্ষু ছানা বড়া হয়ে যাবে। কি বলবেন? আপনি যদি আমল করে যান, নেক আমল করে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আশা করা যেতে পারে। আমরা দুনিয়ার কিছু টাকার জন্য বাজান এই জিন্দেগিটা শেষ করে দিতেছি। পরীক্ষার হলের মধ্যে যদি পাস না করে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনা আমার কি অবস্থা হবে একটু চিন্তা করবেন। আপনাদের যদি মস্তিষ্ক থাকে, ওই মস্তিষ্ক নামক আদালতকে প্রশ্ন করবেন। আপনি একবার প্রশ্ন করবেন, উত্তর 10 বার আপনার দিল থেকে চলে আসবে। আজকে বিছানার মধ্যে ঘুমাবেন, ঘুমানোর পর চিন্তা করবেন, আজকে সারাদিনে আমি আল্লাহর গোলামি কতটুকু করতে পেরেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে বসে বসে একটু চিন্তা করত, আমি গতকাল কতটুকু আমল করেছি। গতকাল আমি 97টা আমল করেছি, আজকে কতটা করলাম? 98টা। পরের দিন দেখলো কতটা করলাম? 98টা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী রে, আমার মনে হইতো সেদিন একটা আমল কেন আমি বাড়াইতে পারলাম না। শনিবারে করলাম আমি 98টা, আবার রবিবারেও আমার 98টা আমল রইল, কেন আমি 99টা করতে পারলাম না? রবিবারে আমি কেন 99টা করতে পারলাম না? একটা আমল কেন বাড়াইতে পারলাম না? এই চিন্তা করতে করতে আমার মাথা নষ্ট হয়ে যাইত। আমি মনে মনে ভাবতাম, আমাকে যে এখন মেরে ফেলতো, আমার এতটুকু কষ্ট হইতো না। একটা আমল যদি দিন দিন আমল যদি না বাড়াইতে পারতাম, এতটুকু কষ্ট হইতো।